আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লাইভ ট্রেডিং সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। সো লাইভ ট্রেডিং সেশন আমার উদ্দেশ্য থাকে যে আমি আপনাদের লাইভ ট্রেড করে দেখানোর চেষ্টা করি এবং আপনাদের লজিক গুলো বিল্ড করার চেষ্টা করি যে আমি কেন ট্রেড নিচ্ছি, আমি একজ্যাক্ট প্লেসে কেন স্টপ লস সেট করছি এবং কোনো জায়গায় কেন আমি ট্রেড নিচ্ছি না। সো আমি যতক্ষণ আপনাদের লাইভ ট্রেড করে না দেখাবো, আমি আপনাদের থিওরিটিক্যালি যতই জ্ঞান দিই, আপনার আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে না। দ্যাটস ওয়াই আমার এই লাইভ ট্রেডিং সেশন, এবং আমার মনে হয় যে এই সেশনটা যদি আপনারা মানে ডেইলি ওয়াচ করেন, আপনাদের ট্রেডিং জার্নি অনেক স্মুথ হবে। সো এখানে আমি যে কাজটা করি, আমি একটা র্যান্ডম স্টক পিক করি, আমি রিপ্লে মোডে গিয়ে আমি যে কোনো জায়গা থেকে স্টকটা কাট অফ করি, তারপরে আমরা দেখার চেষ্টা করি যে আসলে আমরা কিভাবে ট্রেডটা এক্সিকিউট করতে পারি। সো আমরা র্যান্ডম একটা কান্ট্রিতে চলে যাব, আমরা যে কোনো র্যান্ডম একটা কান্ট্রিতে চলে যাব। আমরা ইন্ডিয়া চলে আসছি, ইন্ডিয়াতে করবো না, আমরা আরো কোনো জটিল কান্ট্রি যাব। তাইওয়ান আসছে, ওকে, তাইওয়ানের 4971 স্টকের নাম। আই হ্যাভ নো আইডিয়া যে এটা কিসের স্টক, বাট নো আইডিয়া থাকলেও আই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট ট্রেডিং। দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রেড করতে পারবো। বাট এটা 2014 থেকে আমরা আরো আগে আরো আগে আগে আরো 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 3035, ওকে, 2006 সালের আমরা কোন একটা জায়গা থেকে কাট অফ করি ট্রেডটা। যে কোনো একটা 2011 থেকে আমরা কাট অফ করলাম, দেখার চেষ্টা করি যে কি হচ্ছে ট্রেডে। ওকে, ট্রেডটা আমরা দেখতে পাচ্ছি একদম তার ডিমান্ড জোনে আছে। ট্রেডটা যেইভাবে আসছে, দেয়ার মাচ মোর প্রবাবিলিটি যে ট্রেডটা এই জায়গাটুকুর মধ্যে সাইড ওয়েজ থাকবে অনেক দিন। এই জোনটার মধ্যে ট্রেডটা কিন্তু সাইড ওয়েজ কন্টিনিউ করতে পারে। কারণ কি, এটা অনেক নিচে আসছে এবং অনেক নিচে আসার ফলে এইখানে কিন্তু একটা একুমুলেশন জোন ক্রিয়েট হবে। সো আমরা একটু দেখি। এখানে একটা একুমুলেশন জোন ক্রিয়েট হওয়ার ট্রাই করছে। ওরে বাবা, ট্রেড লাভ দিচ্ছে। ওকে, একুমুলেশন জোন ক্রিয়েট হওয়ার আগে ট্রেড লাভ দিচ্ছে, বাট এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করে ট্রেডটা আবার নিচে ফেল করতে পারে। বাট যেইভাবে উঠছে, এটা ফেল করতে হইলেও এটা শার্পলি ফেল না করে এটা এইভাবে ফেল করতে পারে। সো আমরা একটু দেখবো। যেটা আমি বলতেছিলাম যে ট্রেডটা যেইভাবে উঠছে, এটা ফেল করতে হলে এটা হায়ার লো হায়ার হাই ক্রিয়েট করে ফেল করতে হবে, এবং ট্রেডটা এই কাজটাই করছে। এটা ফেল করছে, বাট এটা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে ফেল করছে। ওকে, সো ট্রেডটা আসলে যেই কাজটা করতেছে, আমরা অনেক ছোট একটা জোনে ভাবছিলাম একুমুলেট করবে, বাট এটা অনেক বড় একটা জোনের মধ্যে একুমুলেট করার ট্রাই করছে। সো আমরা ডিসকাউন্ট পাবো ফর শিওর, আমরা আমরা হয়তো বা এইটার আশেপাশে এই ট্রেডটাকে পাবো কোনো এক সময়। সো আমরা ওইটার জন্য একটু ওয়েট করি। সবুরে মেওয়া ফলে, সো ভালো একটা প্লেস আমরা ট্রেডটা নিই। ওকে, ট্রেডটা এখানে পাবো কিনা এখন আমি বেশ কনফিউজড। মার্কেট তার এই অঞ্চলে লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটিও মোটামুটি গ্র্যাব করছে, মার্কেট তার এই অঞ্চলের লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেট তার এই অঞ্চলের লিকুইডিটি গ্র্যাব করছে। আমরা যদি একটু দেখি যে মার্কেট কিন্তু তার অত্র অঞ্চলের লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে। পাবো আমরা এর নিচে পাবো, আসলে আমরা ট্রেডটা এইদিকেই আরো আরো নিচে আসবে। সো আমরা একটু ওয়েট করি। এদের সবারই স্টপ লস হিট। ওকে,
আমরা এর নিচে ট্রেডটা পাইছি, আমরা একটু সব কিছু ডিলিট করে দেই, দেখার চেষ্টা করি যে ট্রেডটা কোন জায়গা থেকে এক্সিকিউট করা যায়। ওকে, উই হ্যাভ মিসড দ্য ট্রেন। আমরা ভালো একটা জায়গায় ট্রেডটা পাইছিলাম, সব জায়গায় লিকুইডিটি গ্র্যাব করে ট্রেডটা নিচে আসছিল, সো এখান থেকে ট্রেড পুশ ব্যাক করলে অনেক শার্পলি করবে, বাট ট্রেড আমাদের প্লেসে আসে না, এবং ট্রেডটা যেই কাজটা করতেছে এই অঞ্চলের মধ্যে একটা সাইডওয়েজ ক্রিয়েট করা ট্রাই করতে। সো একটা ফেক আউট দিয়ে আসুক, একটা ফেক আউট দিয়ে আসলে আমরা এর উপরেও নিতে পারবো। একটা ফেক আউট দিয়ে আসুক অথবা মার্কেট নিচে আসুক, যে কোনো কিছু একটা করুক। ওকে, মার্কেট নিচে আসছে এবং আমাদের অঞ্চলে আসছে, আমাদের অঞ্চলের নিচ থেকে মার্কেট লিকুইডিটি গ্র্যাব করে উপরে যাওয়ার চেষ্টা করছে। সো মার্কেট এখানে ডিসকাউন্ট দিবে আবার। ওকে, মার্কেট আবার ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট এখানে ট্রিপল বটম ক্রিয়েট হয়েছে। আমরা আরো কিছু ক্যান্ডেল দেখবো। মার্কেট এখানে ফেল হচ্ছে না, মার্কেট ফেল হচ্ছে না। ওকে, মার্কেট ফেল করছে। লেটস সি, মার্কেট ফেল করছে, মার্কেট স্টপ লস হান্ট করছে, মার্কেট আরো স্টপ লস দরকার, মার্কেটের আরো স্টপ লস দরকার, মার্কেট তাদের স্টপ লস হান্ট করছে। এই মুভটা আমার কাছে বেশ কনভিন্সিং মনে হচ্ছে। এই মুভে আমি জানি না আমি এখান থেকে মানে আর ডিসকাউন্ট পাবো কিনা, এবং এরপরে মুভমেন্ট নিলে মার্কেট অনেকটা উপরে যেতে পারে। দ্যাটস ওয়াই আমার প্রফিট টার্গেট বেশ বড় থাকবে, 1:3 থাকবে প্রফিট টার্গেট, এবং আমরা ট্রেল করবো মার্কেটের সাথে, কোনো সমস্যা নেই। আমার স্টপ লস হিট করছে। ওকে, কোনো সমস্যা নেই, মার্কেট আমাদের স্টপ লস হিট করছে। আমরা আর একটু দেখবো, মার্কেট আরো নিচে আসতে পারে। ওকে, দিস ইজ দ্য প্লেস। এই যে আমরা আরেকটা ট্রেড এক্সিকিউট করবো, আমাদের এইবার প্রফিট টার্গেট 1:5 থাকবে, আমাদের প্রফিট টার্গেট থাকবে 1:5। লেটস সি। আমি আপনাদের লজিক একটু পরে ব্যাখ্যা করছি যে আমি কেন এই ট্রেডটা নিলাম। এটা অ্যাকচুয়ালি একটা সুইং ট্রেড, ট্রেডটা আসলে অনেক সময় লাগবে, কারণ এটা আমরা আমাদের একদম মানে ওকে, আমরা 1:5 অ্যাচিভ করছি। আপনারা বুঝেন আমার কি ফার্স্ট ট্রেডে আমার 1 টাকা লস হয়েছে, এই ট্রেডে আমি 5 টাকা লাভ করছি, মানে আমার এখনো 4 টাকা লাভ আছে। সো এখানে কিন্তু আমাদের 1:5 অ্যাচিভ, আর 1:5 অ্যাচিভ হইলে আমাদের কি করতে হবে, আমাদের 1:5 যেহেতু অ্যাচিভ হয়েছে, এখানে আমাদের 80% বুক করে ফেলতে হবে। এখানে আমাদের 80% বুক করে ফেলতে হবে, কারণ 1:5 কিন্তু ছোট মোটো কথা না। এবং আমরা যদি এখানে মানে পার্সেন্টেজ ওয়াইজ দেখি, আই এম প্রিটি শিওর এখানে আমি মোটামুটি 140% এখানে আমার আমার প্রফিট হয়েছে। সো আমি একটা কথা বলি আপনাদের, ধরেন আপনি যদি ট্রেডটা কোনো সময় এই জায়গা থেকে এক্সিকিউট করতেন, আপনার স্টপ লস হিট করার সম্ভাবনা ছিল, এবং আপনার প্রফিট টার্গেট বড় জোর আপনি 1:2 রাখতে পারতেন। আমি কেন ডিসকাউন্টের জন্য আশা করতেছিলাম, আচ্ছা এই দিকেও কিন্তু আমি এর আগে এই দিকেও কিন্তু আমি আমার ডিমান্ড জোন সেট করছিলাম, বাট আমি কিন্তু এখানে নিতে পারি না। আমি কিন্তু এইখানেও ভাবতেছিলাম যে এইখান থেকে ট্রেডটা এক্সিকিউট করা যায় কিনা। এখান থেকে যদি ট্রেডটা এক্সিকিউট করতাম, আমার স্টপ লস আমি ভালোভাবে সেট করতে পারতাম না। কেন? আপনি একটু বোঝার চেষ্টা করেন আমি কেন এই এই জায়গাগুলো থেকে ট্রেডটা নিয়ে নিই। আমি একবার এই জায়গা থেকে নিচ্ছি, যেটা আমার স্টপ লস হিট করছে, সেকেন্ড টাইম আমি এই জায়গা থেকে নিচ্ছি।
বুঝছেন? এইখানে মার্কেট যখন তার একুমুলেশন জোনটা ক্রিয়েট করলো, এখানে মার্কেট তার একুমুলেশন জোন ক্রিয়েট করার পরে মার্কেট তাদের স্টপ লস হিট করছে, এবং স্টপ লস হিট করার পরে মার্কেট তার এক্সট্রিম জোনে আসছে। তার নিচে এসে যখন উপরে যাওয়ার ট্রাই করতেছিল, আমি হয়তো এই জায়গা থেকে ওই ট্রেডটা আমার রাখা উচিত ছিল, এই আশেপাশ থেকে আমি ট্রেডটা গ্র্যাব করছিলাম। বাট মার্কেট যখন তারপরে আবার নিচে আসলো, বুঝছেন, আমি কিছু লজিক আপনাদের ব্যাখ্যা করি। মার্কেটের ফার্স্ট শার্প ফল, সেকেন্ড ফল আরো শার্প, এইটা কিন্তু খুব একটা শার্প না, খুব স্লো একটা ফল, এবং মার্কেট স্লোলি উঠে যাচ্ছে, এবং মার্কেট ভলিউম অনেক কম। এবং আমি যে জিনিসটা তখন আমি মানে একটা জিনিস নিয়ে আমি কাজ করছিলাম, মার্কেটের এই অত্র অঞ্চলে লিকুইডিটি নেই, মার্কেটের এই অত্র অঞ্চলের লিকুইডিটি কিন্তু মার্কেট অলরেডি গ্র্যাব করে ফেলছে। দ্যাটস ওয়াই আমি এইটা নিচে যখন আসছে বা এটার আশেপাশে আসছে, তখন আমি এখানে শুধু একটা ট্রেড না, আমি ভাবতেছিলাম আমার ফার্স্ট ট্রেড ফেল হবে, কোনো সমস্যা নাই, আমি এখানে সেকেন্ড ট্রেডও ইনিশিয়েট করব যদি মার্কেট আমাকে পজিটিভ ভাইব দেয়। সো এইখানে বুঝেন, আপনারা যদি মানে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন, জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এই অঞ্চলের লিকুইডিটিও কিন্তু ফিল, এই অঞ্চলের লিকুইডিটিও কিন্তু ফিল, মার্কেটের শুধু আনফিল্ড লিকুইডিটির মধ্যে এই অঞ্চলটা ক্রস করতে হবে। এবং দেখেন এই অঞ্চল ক্রস করতে কিন্তু মার্কেট কিছুটা টাইম নিচ্ছে, এরকম না যে এই অঞ্চল মার্কেট খুব ফাস্ট ক্রস করে ফেলছে। এই অঞ্চলটা শুধু ক্রস করতে হবে, এই অঞ্চল ক্রস করলে মার্কেট আমার প্রফিট টার্গেট মিট করবে, আই ওয়াজ প্রিটি শিওর। সো মার্কেট যখন এই অঞ্চলটা ক্রস করে ফেলছে, তখন কিন্তু মার্কেট অনেক ফাস্ট মুভ দিয়ে আমাদের প্রফিট টার্গেট মিট করছে। ধরেন আমি এইখানে 80% বুক করলাম, 80% বুক করলাম, আর 20%-এর জন্য আমি স্টপ লস ট্রেড না, এখানে আমি 80% না, হ্যাঁ এখানে 80% বুক করলাম, 20%-এর জন্য আমি আমার স্টপ লস ট্রেল করলাম। এখানে স্টপ লস ট্রেল খুব টাফ একটা জিনিস, খুব টাফ, কারণ এইখানে মার্কেটের গ্যাপ আছে এবং এই অঞ্চলে লিকুইডিটি ফিল করছে, আবার এখানে গ্যাপও দিচ্ছে। তো দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি মার্কেট যদি নিচে আসে মিনিমাম এই অঞ্চল পর্যন্ত মানে 50-র কাছাকাছি চলে আসতে পারে। ওকে, তারপরে মানে স্টপ ট্রেলিংটা শেখা আপনাদের দরকার। আমি 80% বুক করে 20%-এর জন্য আমি স্টপ লসটা অনেক নিচে ট্রেল হয়, বাট আমাদের কাছে আছে মাত্র 20%, সো এটা কোনো সমস্যা না, আমাদের কাছে মাত্র 20% স্টক আছে, আমাদের 80% কিন্তু বুক 1:5-এ। সো আমরা একটু দেখবো যে এখান থেকে ট্রেল করলে আমাদের কি হয় ব্যাপারটা। মার্কেট আমাদের স্টপ লস মেবি হিট করবে। ওকে, মার্কেট সাইডওয়েজ, সো আমরা ধরেন এখান থেকে এক্সিট করছি, আমরা আরেকটা অপরচুনিটি খুঁজবো, আমরা আবার এন্ট্রি নেওয়ার একটা অপরচুনিটি খুঁজবো। আমরা একটু উইকলি চার্টে যাই। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এইখান থেকে একটা গ্যাপ আছে, বাট এই গ্যাপের আগেও মার্কেট খুব একটা ফিল করে নাই। ওকে, মার্কেটের এই অঞ্চলটায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি, কারণ এই গ্যাপটা রিসেন্টও ক্রিয়েট হয়েছে এবং আগেও এই গ্যাপ ফিল করে নাই। সো আমরা খুব রিল্যাক্সে আমরা এই অঞ্চল পর্যন্ত ওয়েট করতে পারি, খুব রিল্যাক্সে আমরা এই অঞ্চল পর্যন্ত ওয়েট করতে পারি, এবং এই অঞ্চলের লিকুইডিটি ওকে, এটা আমি বলতেছিলাম। দেখেন এইটার আশেপাশে যে কোনো জায়গায় আপনি ট্র্যাপ হইতে পারতেন, ধরেন মার্কেট এইভাবে, এই জায়গায় মার্কেট আপনাকে কিন্তু রিটেস্টও দিচ্ছে, বাট আপনি কিন্তু একদিক থেকে আপনি যদি এই জায়গায় এন্ট্রি করতেন, তাহলে মার্কেট তারপর একটা দিয়ে মার্কেট কিন্তু মার্কেট মানে এইখানে আপনি হয়তো বা 2-3-4% এইটুকের মধ্যে লাভ করতেন, আপনি কিন্তু এখানে এক্সিট করতেন না, আপনি এক্সিট করতেন এইখানে, কারণ আপনি যদি 1:2ও করেন, আপনি স্টপ লস এখানে থাকবে, আপনার এন্ট্রি আপনার এক্সিট মিনিমাম এখানে থাকবে, কিন্তু আপনার এক্সিটের আগেই কিন্তু মার্কেট নিচে আসছে। That's why that was not a better place for us to trade. সো আমরা এখন একটু দেখবো মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে কিছুদিন, মার্কেট অনেক শার্প। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা করোনার শার্প ফল, করোনার এই শার্প ফলটা না হলে আই ওয়াজ প্রিটি শিওর যে মার্কেট এই অঞ্চলে সাইডওয়েজ কন্টিনিউ করতো, বাট এটা যেহেতু করোনার শার্প ফল, দ্যাটস ওয়াই মার্কেট কোনো সাইডওয়েজ কন্টিনিউ করেনি। আমরা দেখি মার্কেট আমাদের বেটার একটা এন্ট্রি দিলে আমরা আবার এখানে এন্ট্রি করবো। ওকে, মার্কেট এখানে সবারই স্টপ লস হিট করা উচিত। ওকে 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 ওকে, সো যে ব্যাপারটা হয়েছে, ধরেন এইখানে যারা এন্ট্রি করতেছিল তাদের কিন্তু এইখানে স্টপ লস, মার্কেট তাদের স্টপ লস হিট করছে।
কিন্তু আমাদের জন্য মার্কেট এখনো কনভিন্সিং না, কারণ এই অঞ্চলের লিকুইডিটি কিন্তু মার্কেট ফিল করার জন্য কিছু সময় নিবে। সো এই অঞ্চলের লিকুইডিটিটা মার্কেট ফিল করুক। আমাদের এই হলুদ অঞ্চলটা মার্কেটকে টানতেছে, বুঝতেছেন? এই অঞ্চলটা কিন্তু মার্কেটকে বারবার গ্র্যাব করতেছে। এই অঞ্চলটা মার্কেট বারবার গ্র্যাব করতেছে। ওকে, 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 দ্যাট মাইট বি এ গুড সাইন। মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটি ডান, মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটি ডান। আমাদের হলুদ অঞ্চলের লিকুইডিটি মার্কেট এখনো নিচ্ছে না। এই যে এই মাঝখানের অঞ্চলটা, এটা আমি ব্লু করে দিই আমি বোঝার সুবিধার্থে। এটা লিকুইডিটি আগেও নেয় নাই, মার্কেট এখনো এই এই জায়গাটাকে মার্কেট যে কোনো কারণে ক্রস করে বাইপাস করে যাচ্ছে। ওকে, মার্কেট আবার আমাদের এই একজ্যাক্ট জায়গায় আসছে এবং এখান থেকে মার্কেট বেটার কিছু শো করার ট্রাই করছে। দেখি কি করে মার্কেট। মার্কেট এই মুভটা খুব সুন্দর। এই মুভে হয় কি, মার্কেট অনেক লব হলেও মার্কেট অনেকটা উপরে উঠে যায়। কিন্তু আমরা আরেকটু দেখবো মার্কেটের এই মুভটা অনেক সুন্দর এবং এই সব অঞ্চল লিকুইডিটি নেই। মার্কেট এই অঞ্চলে একটু সাইডওয়েজ ক্রিয়েট করতে পারে। ওই সাইডওয়েজ এর অঞ্চলটা আমি একটু দেখার চেষ্টা করছি। ওকে, এই অঞ্চলের সাইডওয়েজটা, ওকে, এই অঞ্চলের আশেপাশে সাইডওয়েজ ক্রিয়েট করেছে মার্কেট। স্লোলি নিচে আসছে। ওকে, দ্যাট মাইট বি এ গুড প্লেস। এটা একটা ভালো প্লেস হইতে পারে এন্ট্রির জন্য। কেন আমি বলি, মার্কেট এই অঞ্চলগুলো লিকুইডিটি গ্র্যাব, মার্কেটের এই অঞ্চলটা যে কাজটা করছে এটাকে লিকুইডিটি শিফট বলে। এটা আরেকটু ইন ডেপথ একটা ব্যাপার। এটা আমি আপনাদের মানে এটা জাস্ট আমি আমার কোর্সে পড়াইছি যে মার্কেটের একটা অঞ্চল আমরা টার্গেট করলাম, ওখানে যে লিকুইডিটি নিল না, বাট তার আশপাশের অঞ্চলে যখন লিকুইডিটি নিবে, তো এইখানে যারা বসে থাকবে তারা হয় এইখানে নাহলে এইখানে বাই করে ফেলবে। সো মার্কেট এই অঞ্চল থাকতে পারে, বাট বারবার যেহেতু এই অঞ্চলটাকে বাইপাস করতে, দেখেন এইবার এই অঞ্চলটাকে ফার্স্ট বাইপাস করছে, এইবারও করছে, এইবারও এই অঞ্চলে একটু সময় থেকে মার্কেট নিয়ে চলে আসছে এবং এই অঞ্চলের লিকুইডিটি অলরেডি গ্র্যাবড। মার্কেট নিচে আসছে, অনেক ফাস্ট রিয়েকশন দিছে, তারপরে এখানে এসে মার্কেট স্লো ডাউন হয়েছে, আবার মার্কেট উপরে যাওয়ার ট্রাই করছে। সো দেখি দু একটা ক্যান্ডেল। ওকে, ওকে, একটু টাফ, বাট মার্কেট এইখান থেকে জাম্প করলে অনেকটা জাম্প করতে পারে। মার্কেটের সাথে সাথে এক ফার্স্ট হিসেব রিকভারি, সেকেন্ড হিসেব রিকভারি, বাট আমরা আরেকটু দেখবো। আমরা আরেকটু দেখবো, দেখার চক্করে মার্কেট অনেকটা উপরে উঠে গেছে এবং এইবার মার্কেট কিন্তু এখানে সাইডওয়েজ কন্টিনিউ করছে। তো লেটস সি এখানে সাইডওয়েজ কত কন্টিনিউ করে। দেখেন মার্কেট এই অঞ্চলটা মার্কেট টানতেছে, মার্কেটের উপরে যেতে দিচ্ছে না। মার্কেটের এই অঞ্চলটাকে আমরা যতদিন থেকে বলতেছিলাম যে মার্কেটের এই অঞ্চলটা কিন্তু মার্কেটকে টানতেছে, মার্কেট যেতে দিচ্ছে না। ওকে, মার্কেট কিন্তু শার্প মুভটা দিয়ে ফেলছে। আমাদের এই জায়গাটা যে অঞ্চলটা আমি বলতেছিলাম যে ভালো মনে হচ্ছে, এই জায়গাটায় আমাদের আসলে ট্রেডটা এক্সিকিউট করা উচিত ছিল। ওকে, নোরিস আমরা যেহেতু মিস করে ফেলছি, এখন আমাদের এখানে ডিসকাউন্ট পাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওকে, মার্কেট এই অঞ্চল মার্কেটে আবার টানতেছে। লেটস সি। ওকে, এইবার আমরা একটা ট্রেড এক্সিকিউট করবো এবং তারপরে আমি আপনাদের লজিক ব্যাখ্যা করছি। না, এইবার না, মার্কেট এইটার নিচে আসবে, এই অঞ্চলটার নিচে আসা উচিত মার্কেটে। লেটস সি। ওকে, মিসড ইট। মার্কেটের এই অঞ্চলটা নিচে আসা উচিত ছিল, বাট আমরা এটাকে মিস করে ফেলছি। কত বড় ট্রেড আমরা মিস করছি, কত বড় ট্রেড আমরা মিস করছি। মার্কেট আমার অনেক ধরনের সাইন আমাদের শো করছিল ট্রেডটা নেওয়ার জন্য, বাট আমরা অতি লোভ যেমন ভালো না, অতি ধৈর্যও ভালো না। ওকে, যাই হোক, মার্কেট অনেক উপরে চলে গেছে, এখন ট্রেড নেওয়া সম্ভব না। সো আমি আমি আশা করি যে আমি লজিক গুলা বিল্ড করতে পারছি। আমি হ্যাঁ ট্রেড মিস করছি, আমি ট্রেড দিছি, আমি ট্রেডে লস করছি, আমি ট্রেডে এই যে এই ট্রেডটা আমি মনে হয় কোন ট্রেডটা
এইটাই কি লস করছি মেবি। ওকে, একটা ট্রেডে আমি লস করছি, একটা ট্রেডে আমি 1:5 গেইন করছি, তারপরে আরেকটা ট্রেড আমি ধরতে পারি নাই। আমি ভাবতেছিলাম হয়তো বা ট্রেডটা এখান থেকে কাজ করবে, বাট তারপরেও আমি এটা নেওয়ার সাহস করি নাই। হোয়াট এভার যাই হোক, বাট আমি আশা করি যে আমি যে লজিকগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম এই লজিকগুলো আমি বিল্ড করতে পারছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।